দিদি চলো, ভালোই হলো পার্টিটা। সব হাঁপিয়ে গেছিস তোরা। আচ্ছা জেঠিমা, এবার আপনাকেও বাড়িতে। কি হচ্ছে দিদি? কি ব্যাপার জেঠিমা? আপনার শরীর ঠিক আছে তো? কি করব ঘরে গিয়ে, সারা দিন বৌমার খোটা আর শুনতে ভালো লাগে না বাবা। সকলের কাছে টাকা থাকা দরকার। যখন আমাদের কাছে টাকা পয়সা থাকে তখন ছেলেমেয়েরা আমাদের দেখাশোনা করে, কিন্তু এখন ওরা আমার মৃত্যুর জন্য অপেক্ষা করে। এখন আমি ওদের জন্য বোঝা। কিন্তু জেঠিমা, আপনার সমস্ত টাকা পয়সা গেল কোথায়? কি বলবো মা, সব টাকা ঘরের পেছনেই খরচা হয়ে গেছে। কখনো নাতির অ্যাডমিশনের জন্য, কখনো বাড়ি কেনার জন্য, কখনো আমার বৌমার ডেলিভারির জন্য। এক এক করে সমস্ত টাকা কখন খরচা হয়ে গেছে বুঝতেই পারিনি। আজ যখন তোমার মাসিকে এখানে আনন্দ করতে দেখলাম, আমার চোখ ভরে এলো। আর এদিকে আমার ভাগ্য, বাড়ি যেতে ইচ্ছে করছে না। আরে জেঠিমা, আপনি একদম কাঁদবেন না। আপনি কাঁদছেন কেন? আপনি চিন্তা করবেন না, আমি আছি না। আমি কথা বলবো আপনার ছেলে বউয়ের সাথে। আমি ওদের বোঝাবো যে বাবা মা থাকাটা কতটা জরুরি। শুধু ভাবার বিষয় হলো যে ঘন্টাটা বাঁধবো কার গলায়। এই বাবলি ডিয়ার, কি করবে বলে ভাবছো? চুপ কর, ও ভাবছে না, ওকে ভালো করে ভাবতে দে। জেঠিমা, don't fear when Bubbly is here. মা, একটা কথা বলতো শিবাঙ্গী, অভয় আর তোর বিয়ের জন্য তুই কোনো মানত করেছিলিস? আমি তোমাকে বলেছিলাম না দিদি, ও নিশ্চয়ই কোনো মানত করেছে। ওর হাসি সেটা বলে দিচ্ছে। কোথায় মানত করেছিলিস? সাই বাবার কাছে নাকি মা লক্ষ্মীর কাছে? ওই আমি তুলজাপুর গিয়েছিলাম, সোলাপুরের কাছেই। ওখানে ভবানী মায়ের মন্দির আছে, সেখানেই মানত করেছিলাম। শিবাঙ্গী, তোর ইচ্ছে পূরণ হওয়ার পর তুই কথা রেখেছিস? কিন্তু নতুন বউকে তো তার কথার খেলাপ করতে নেই। কি মানত করেছিলিস? ওই আমি ভবানী মায়ের কাছে মানত করেছিলাম যে আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি অভয়কে নিয়ে ওনার দর্শন করতে যাব। আচ্ছা, কিন্তু তা তো হবে না। অভয় তো ছুটিই পাবে না, নতুন নতুন চাকরি না। আমি জানি মা, তবে আমরা পরে চলে যাব। না না, তাতে দেবী অসন্তুষ্ট হবেন। আমার কাছে একটা উপায় আছে রোহিণী। হ্যাঁ, যদি আমরা 100টা লাড্ডু শিবাঙ্গী রাতে তৈরি করিয়ে মন্দিরে দিয়ে আসি কাল সকালে, তাহলে অভয় আর ওর মন্দিরে যাওয়ার ব্যাপারটা কিছুদিন বাদে হলেও হবে। হ্যাঁ ঠিক ঠিক, এ তো খুব ভালো একটা উপায়। মানত পূরণ হয়ে যাবে, পরে তোমরা যে কোনো একটা সময় চলে যাবে দেবী দর্শনের জন্য, তাই না? আজ রাত্রে খাওয়া দাওয়ার পরে আমরা লাড্ডু বানাতে বসবো, তাই না? ঠিক ঠিক। আমি চাই না আমার ছেলে আর বৌমার আনন্দে কারো নজর লাগাক। দিদি,
দাদা, বৌদি তোকে ভীষণ অপেক্ষা করাচ্ছে, তাই না? কি করবে? মানত করেছিল যে আমার দাদাকে বিয়ে করবে। কিছু তো করতেই হবে, তাই না? দাদা, আমি বৌদিকে বলেছিলাম আমি একটু সাহায্য করে দিচ্ছি, কিন্তু ও মানা করে দিল। শিবাঙ্গী, অভয়, যাও। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ মা। অভয়, ও কাজ করছে রে। মা বাস 5 মিনিট আসছে। অভয়, আর কত দেরি করবে শিবাঙ্গী? এখন তো সবে শুরু করেছি, কমপক্ষে 2 ঘন্টা মতো লাগবে। তুমি আজকের রাতটাই পেয়েছিলে? অভয়, কি অভয়? তোমার কি মনে হয় যদি তুমি মানত না করতে তাহলে কি আমি তোমাকে বিয়ে করতাম না? যাও, গিয়ে সারা রাত ধরে লাড্ডু বানাও, ঠিক আছে? জাস্ট গো, যাও যাও আরে, যাও যাও। অভয় শোনো তো। দিদি, চলো শুয়ে পড়ে, চলো। হ্যাঁ চল, তাড়াতাড়ি বানিয়ে নি। লাগছে কোমরে এত। ও বাপরে, চলো চলো। ও বাবা, পারি না। চলো চল। শিবাঙ্গী মা, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মা আমি বাথরুমে যাব।
আর শুনতে ভালো লাগে না বাবা। সারা দিন বৌমার খোটা আর শুনতে ভালো লাগে না বাবা। এখন ওরা আমার মৃত্যুর জন্য অপেক্ষা করে, এখন আমি ওদের জন্য বোঝা, এখন ওরা আমার মৃত্যুর জন্য অপেক্ষা করে। সারা দিন বৌমার খোটা, এখন ওরা আমার মৃত্যুর জন্য অপেক্ষা করে। আরে পাস, থ্যাংক ইউ ভগবান। মাসি, মাসি ওঠো না, আরে তাড়াতাড়ি ওঠো, আরে দেখো না সকাল হয়ে গেছে। কি বলছিস বাবলি? এখন তো মাঝরাত। মাসি সকাল হয়ে গেছে। মাসি, আমার মাথায় না একটা ফ্যান্টাস্টিক আইডিয়া এসেছে। কি বলছিস রাতে বাবা? মাসি, জেঠিমাকে সাহায্য করার দারুণ আইডিয়া এসেছে আমার মাথায়। জেঠির কথা বলতে এসেছিস? তো আর কার কথা বলবো মাসি? শোনো না, আমি না একটা দারুণ প্ল্যান করেছি ওদের সাহায্য করার জন্য। এবার আমরা জেঠিমাকে সাহায্য করতে পারবো মাসি। কি করে? তালি দাও। ভগবান, শিবাঙ্গী, শিবাঙ্গী, শিবাঙ্গী ওঠ, মন্দির যেতে হবে লাড্ডু দেওয়ার জন্য। 5টা বেজে গেছে। এই মায়ের টাইমিংটা খুব খারাপ। মাকে কোনো একটা অজুহাত দেখিয়ে দাও না। শিবাঙ্গী, শিবাঙ্গী, এই আসছি মা। হ্যাঁ আয় মা, 5টা বেজে গেছে, চল তাড়াতাড়ি চল। শিবাঙ্গী, কোনো একটা অজুহাত দিয়ে দাও না। কি অজুহাত দেব অভয়? মা তো এসব আমাদের জন্যই করছে, ওনাকে কি করে বারণ করি? মানত আমার জন্য করেছিলে তো দেবী মার কাছে, আর আমাকেই ছেড়ে যাচ্ছ। ব্যাস অনেক হয়েছে শিবাঙ্গী, এবার আমি আমার ফুলসজ্জা করেই ছাড়ব। যখন সোজা আঙুলে ঘি উঠছে না তখন আমি আমার আঙুলটা বেঁকিয়ে দেব। অভয়, তুমি কি করার কথা ভাবছো? পেশেন্স মিসেস সাওয়ন্ত, পেশেন্স।
অনেক লাড্ডু বানিয়েছো তুমি, এবার খাওয়ার পালা।